হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো বাড়িতে তৈরি শখের বাগান থেকেই মেটানো যায় সবজির চাহিদা। নাগরিক জীবন কাটান বলে কি বাগান করার শখ মাটি চাপা দিয়ে রাখবেন? এই শখের বাগান থেকেই যে মিলছে অনেক প্রয়োজনীয় উপাদান। রান্নায় নিজের বাগানের কয়েকটি মরিচ কিংবা টমেটো, কখনো এক মুঠো ধনেপাতা, পুদিনা পাতার ব্যবহার খাবারের স্বাদের পাশাপাশি মনের খুশিটাও বাড়িয়ে দেয়। মরিচ, বেশিরভাগ মানুষ জাল খাবার খেতে পছন্দ করেন। জাল খাবার তৈরির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো মরিচ। এই মরিচ আবার নানাভাবে খাবারের ব্যবহার করা হয়, যেমন কাঁচামরিচ, শুকনো মরিচ, মরিচে গুঁড়া ইত্যাদি। রান্নায় তো ব্যবহার হয়ই, পাশাপাশি খাবারের সঙ্গে অনেক কাঁচামরিচ খেয়ে থাকে। কাঁচামরিচে আছে নিয়াসিন, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, থিয়ামিন, ডায়েটারি ফাইবার ইত্যাদি। এছাড়াও কাঁচামরিচ খেলে আরও মিলবে কপার, পটাশিয়াম, ভিটামিন এ, সি, কে। আর এই সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টমেটো হলো এমন একটি ফল যা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। কম বেশি সকলের বাড়িতে বিভিন্ন তরকারিতে টমেটো ব্যবহার হয়েই থাকে। শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয়, টমেটো দিয়ে তৈরি হয় নানান সুস্বাদু সস। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, ফলেট এবং পটাশিয়াম। সর্দি কাশি প্রতিরোধে টমেটো বেশ কার্যকর। ধনেপাতা, এই গাছটি অনেকের বাড়ির বাগানে বা ছাদের টবে হয়। বিশেষ খাটনি নেই, অল্প যত্নে বেড়ে ওঠে, আর খুব বেশি রোদে রাখবেন না। ডাল বা তরকারিতে একটু ধনেপাতা দিলে স্বাদ বহুগুণে বেড়ে যায়। ধনেপাতায় ভিটামিন এ এবং ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। এটি অপরিহার্য তেল সমৃদ্ধ একটি বিস্ময়কর ঔষধি, যা সম্পৃক্ত চর্বিতে খুব কম। এতে প্রচুর পরিমাণে লিনোলিক অ্যাসিড রয়েছে, যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। পুদিনা পাতা যেমন গন্ধ তেমনি উপকার। এমন জায়গায় এই গাছের টব রাখবেন যেখানে আলো ছায়া দুটোই থাকবে। পুদিনাটি অত্যন্ত সুগন্ধি বহুবর্ষজীবী উদ্ভিদ, যার সুন্দর সাদা, গোলাপি এবং বেগুনি ফুল রয়েছে। এই গাছটি সুনিষ্কৃত মাটিতে এবং ছায়ায় ভালোভাবে জন্মায়, তবে সূর্যের আলোতে নয়। প্রতি কয়েক মাস সার নিশ্চিত করুন। পুদিনা পাতায় চাটনি, পরোটা, মেরিনেড ইত্যাদিতে ব্যবহার করা হয়। একসঙ্গে টমেটো এবং বাঁধাকপি গাছের কাছাকাছি রোপণ করা হলে উদ্ভিদটি বেশ ভালোভাবে বিকশিত লাভ করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকুন।